এই ব্যস্ততম জীবনে একটা দিন ছুটি পেলেই আমাদের মন শুধু চায় ঘুরে বেড়াতে। তবে হ্যাঁ, শুধু কি এদিক ওদিক ঘুরলেই হবে? মাঝে মাঝে মন্দির দর্শন তো করতে হবে। আর সেই মন্দির যদি হয় এত সুন্দর একটা লোকেশনে, চতুর্দিক শুধু ফাঁকা, সামনে একটা এত সুন্দর মন্দির, কি যেতে ইচ্ছে করবে? তো চলুন না, আজকে আমার সাথে এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নিয়ে এই মন্দিরটা ঘুরে চলে আসুন। আশা করি সবার ভীষণ ভালো লাগবে। তবে হ্যাঁ, যোগাযোগ ব্যবস্থাও কিন্তু খুব ভালো মন্দিরে যাওয়ার জন্য। তাহলে মন্দিরটি কোথায়, কিভাবে যাবেন, এই সমস্ত খুঁটিনাটি জানতে গেলে তো ভিডিওটা পুরোটা দেখতেই হবে আপনাদের। আর মাত্র এক বেলা সময় হাতে নিয়ে এত সুন্দর জায়গায় যাওয়া আসা, তার সঙ্গে ভগবানের দর্শন এক অদ্ভুত আনন্দ দেবে। আর ওয়েদারটাও ভীষণ ভীষণ ভালো, যার জন্য যেন ছবিগুলো প্রাণ খুঁজে পেয়েছে। মন্দিরটা কোথায় একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিই। মুক্তকেশী মন্দির, গোপালপুর। আমাদের পশ্চিমবঙ্গে কত ছোটোখাটো মন্দির আছে চিন্তার বাইরে। আর আমরা বেরিয়ে পড়েছি। দিনটা কিন্তু আজকের নয়, দিনটা ছিল আমার জন্মদিনের দিন। আর দুজনে মিলে বেরিয়ে পড়ার পরেই দেখলাম আকাশ সাথ দেয়নি। এই যে রাস্তায় বৃষ্টি, পুজো দিতে যাব কি ভিজে ভিজে সম্ভব? তাই কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম। কিন্তু আকাশের দেখুন রংটা দেখে মনেই হচ্ছে না যে আমাদের ভিজিয়েই নিয়ে যাবে। আর হলোও তাই। মাঝপথে আমরা দাঁড়িয়ে দেখতে পাচ্ছি ওই যে দূরে বৃষ্টিটা যেন ধেয়ে আসছে। দূর থেকে দেখা যাচ্ছে বৃষ্টিটা আস্তে আস্তে এই যে পিচ রাস্তায় ভিজিয়ে দিয়ে আসছে। এবছর যেন আমাদের পশ্চিমবঙ্গে ঢেলে বর্ষাকাল নেমেছে। কবে থেকে যে বৃষ্টি হচ্ছে তার কোনো শেষ নেই। আর বৃষ্টিটা আসছে দেখুন, পুরো যেমন পাহাড়ি এলাকায় মেঘের মতো বয়ে নিয়ে যায় সেইভাবে। প্রচণ্ড বৃষ্টি। তো পুজোর সময়ও পেরিয়ে যাচ্ছে, আর আমরা এখানেই একটা দোকানের সামনে দাঁড়িয়ে পড়েছি। মন্দিরে গিয়ে ছবি তোলা হবে কি হবে না বুঝতে না পেরে এখানেই কিছু ছবি ভিডিও করে নিলাম। কারণ পুজোরও তো একটা সময় থাকে, কতক্ষণই বা ব্রাহ্মণ আমাদের জন্য অপেক্ষা করবে, বা আমাদের মতো যে সকল মানুষ বৃষ্টিতে আটকে আছে। কিন্তু যাই হোক, প্রায় 70 থেকে 80% ভিজে গিয়ে আমরা মন্দিরে প্রবেশ করলাম। কারণ এরপর ভয় লাগছে, বেলা 11:30 বেজে গেলে কি ব্রাহ্মণ থাকবে? মন্দিরে এসে ভিডিও পরে হবে এই ভাবনা চিন্তা করে আগে কিন্তু আমরা পুজো দিতে চলে এসেছি। তবে মন্দিরের বাইরেটা যেমন দেখলেন, মন্দিরের ভিতরটাও কিন্তু ভীষণ ভীষণ সুন্দর। আর মায়ের মুখ দেখুন, মায়ের মুখটা দেখলে সমস্ত দুঃখ কষ্ট যেন দূর হয়ে যাবে। শ্যামা মা এখানে, এত সুন্দর মুখটা, একদম যেন আনন্দ ভরা মুখ, কোনো দুঃখ থাকবেই না। কিভাবে যাবেন একটু বলে দিই। আপনারা যারা কলকাতা থেকে একদিনের জন্য আসতে চান বা একবেলার জন্য, তারা কলকাতা থেকে বর্ধমান আসার জন্য যে হাই রোড, দিল্লি রোড যায়, সেই রোড দিয়ে আসার সময় জৌগ্রাম হাই রোড, যে হাই রোড এখানে জৌগ্রাম নাম আছে, সেই জৌগ্রামে নেমে এদিকে আসতে হবে। বা জৌগ্রাম থেকে টার্ন করে গাড়ি ঘুরিয়ে 4 চাকা নিয়ে যারা আসবেন তারা এদিকে আসতে পারেন। কর্ড লাইন ট্রেনে এলে পারে জৌগ্রাম স্টেশন দিয়ে আসতে পারে। মেন লাইন ট্রেনে এলে পারে হাওড়া বর্ধমান মেন লাইন ট্রেনে এলে মেমারি, বাগিলা, দেবীপুর, এই 3টে স্টেশন বরাবর এসে নদীপুর পর্যন্ত এসে নদীপুর থেকে আপনারা যাতায়াত করতে পারেন। ট্রেকার আছে, টোটো আছে। আর যারা বাইকে আসবেন, গুগল ম্যাপ তো আছে। গোপালপুর মুক্তকেশী মন্দির জৌগ্রামের কাছাকাছি মারলে আরও বেশি ভালো বোঝা যাবে গুগল ম্যাপে। মায়ের মূর্তি তো দেখলেন, পুজো দেওয়ার জায়গাও দেখলেন। এবার আসি মন্দিরের চতুর্দিক। মন্দিরের মা যেখানে আছে সেটা পুরো যেন মধ্যিখান, আর চতুর্দিকে আরও ছোট 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 মন্দির আছে। এই হচ্ছে তার প্রথম মন্দির। এত বড় জায়গাটা, সত্যি এরকম মন্দির। আর এই দেখুন দরজার কাজগুলো দেখুন, পালিশ কাজ, দরজা জানলা সব অসাধারণ। এখানে আরেকটা মন্দির আছে, এখানে আছে বামাখ্যাপা। মন্দিরের ভেতরে এরকম ছোট 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 মন্দির আছে যেখানে মায়ের সেবক যারা, এই বামাখ্যাপা, শ্রীরামকৃষ্ণ, এসবে ছোট ছোটভাবে মন্দির করা আছে। মন্দিরগুলো প্রত্যেকটা তালা দেওয়া ছিল। এখানে আছে লোকনাথ বাবা। তো যেহেতু বৃষ্টির দিনে গেছি, খুব বেশি ঘোরা আমাদের পক্ষে পসিবল হয়নি, কিন্তু তা সত্ত্বেও যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরবো। আর এখানে আছে শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ, মা শারদা। একটা ভালো জায়গার সন্ধান পেলে যেমন নিজেরা ঘুরে তৃপ্ত হই, সেরকম 5 জনকে বলেও তৃপ্ত করা যায় যাতে তারাও ঘুরে আসতে পারে।
সেই বলার মাধ্যমটাই যখন এই ইউটিউব ভিডিও, তখন এর মারফতেই মানুষ জানুক কত অজানা জায়গা আছে। আর এত সুন্দর মন্দির, আশা করি সবার ভীষণ ভীষণ পছন্দ হবে। ছোট বাচ্চাদের নিয়ে এলে এই দেখুন বাচ্চারা কেমন খেলে ঘুরে বেড়াচ্ছে, সত্যি অপূর্ব জায়গা। যদিও আমি এই প্রথমবার পুজো দিতে গেছি, আর একবারও গেছি ঘুরতে। আর মন্দিরটার সামনে, এইখানে মায়ের মুখটা তো দেখে নিন তারপর বলি। মন্দিরের সামনে এক বিরাট মাঠ আছে। এই মাঠে মনে হয় প্রতিদিন বিকেলে ছেলেপুলেরা খেলতে আসে। পাশে পুকুর আছে। এত সুন্দর সবুজ গালিচায় ভরা মাঠ, আর তার সঙ্গে আকাশ যেন আজকে রূপ দেখাচ্ছে। মেঘের আনাগোনায় ভিউটা যেন অপূর্ব হয়ে উঠেছে। আর সামনে আরেকটা মন্দির আছে, সামনে রাস্তা, যোগাযোগ ব্যবস্থাও আছে। এত তো কথা বললাম, পুজোর টাইমিংটা বলে দিই। বেলা 10টার পর থেকে ব্রাহ্মণ আসেন পুজো করার জন্য। আমরা যেদিনকে গেছিলাম সেদিন ছিল ফলহরণী অমাবস্যা। তো সেদিনকে যেহেতু আমরা যাওয়ার পরে আরও অনেক ভক্তবৃন্দ আসছিল, তাদের জন্য আবার দ্বিতীয়বার পুজো হলো। জানি না প্রত্যেকটা নর্মাল ডেজে কিভাবে হয় পুজো, একবার না দুবার সেটা আমার জানা নেই। তবে যারা পুজো দিতে আসবেন তারা 10টার পর অবশ্যই চলে আসবেন। শুধুমাত্র আমাদের যে এরিয়ার কথা বলছি সেই কাছে পিঠে নয়, কলকাতা থেকে বহু মানুষ নিত্যদিন পুজো দিতে আসেন। আর এটা হচ্ছে মন্দিরের বাইরে। মন্দিরের বাইরে একটি দোকান আছে যেখানে ডালা সাজিয়ে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য বিক্রি করা হয়। তো সেখান থেকেও আপনারা ফুল, মালা, ফল সবকিছু সংগ্রহ করতে পারেন। তো এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। ভিডিও শুরুতে আমরা যেহেতু বৃষ্টিতে ভিজে এসেছি তাই সেভাবে প্রবেশদ্বার দেখানো হয়নি। আর এই হচ্ছে সামনের রাস্তা। এই যে দেখছেন সামনে দিয়ে সাদা গাড়িটা যেটা যাচ্ছে সেটা সোজা গিয়ে হাই রোডে উঠছে। আর হাই রোড দিয়ে কলকাতা, বর্ধমান সবই কাছে। আর এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ। অনেকটা জমি নিয়ে রয়েছে। আর মন্দিরটা বাইরে থেকে এত সুন্দর দেখতে। সামনে পার্কিং আছে, শৌচালয় আছে, সব কিছুর ব্যবস্থা আছে। তো যারা আমার ভিডিও দেখছেন, ভালো লাগলে এই গোপালপুর মন্দির, মা মুক্তকেশীর মন্দির অবশ্যই ঘুরে আসবেন। আশা করি আপনাদেরও সবাইকার খুব ভালো লাগবে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ। দেখা হবে কোন একটি নতুন ভিডিওতে।